আপনি কি কিছু বানাতে জানেন? হ্যাঁ, গিজারে গরম জল। জটায়ুর পরিবর্তন আমরা তো খুব ভালো করেই নিয়েছি, তো আপনি সেটা কিভাবে উপভোগ করেন? ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা নতুন দিক আমার জীবনের, আমার কাছেও একটা নতুন দিক। আমি একজন বেসিক্যালি চিত্র পরিচালক। গত 30 বছর ধরে টেলিভিশন এবং 20 বছর ধরে সিনেমা বানিয়ে চলেছি। এবারে চলচ্চিত্র উৎসবেও 6 তারিখ সন্ধ্যে 6:30টায় রবীন্দ্র সদনে আমাদের ছবি আপিস দেখানো হচ্ছে। বাংলা কম্পিটিশনে আছে, বেঙ্গলি কম্পিটিশনে, প্যানোরামা বলে। তো ছবি বানানোটাই আমার মূল কাজ, সেটাই সারা জীবন করে এসেছি। আমি অন্য কিছু কোনোদিনও কিছু করিনি। অভিনেতা হবো এরকম কোনো ইচ্ছে আমার ছিল না। মাথার চুলগুলো যখন পড়ে গেল, ভুঁড়িটা যখন বেড়ে গেল, তখন বন্ধুবান্ধব বলতে শুরু করলো যে আমার এক ছবিতে বা আমার সিরিয়ালে একটা চরিত্র করে দাও। এরকম চরিত্র করতে 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 তখন জানি আমি একজন অভিনেতা হয়ে গেলাম। এখনও আমি নিজেকে যদিও অভিনেতা মনে করি না। তারপর অবশ্যই বাবুদা আর সন্দীপ রায়ের দুটো ফেলুদাতে আমি জটায়ু চরিত্র করতে পেরে ধন্য, এবং খুবই চ্যালেঞ্জিং, খুবই মজাদার। সবচেয়ে বড় কথা হচ্ছে ছবি মানুষের পছন্দ হচ্ছে। সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রসেস অফ মেকিং দ্য ফিল্ম, ওর সঙ্গে কাজ করে, সন্দীপ রায়ের সঙ্গে যখন কাজ করি তখন কাজ করার যে মজাটা, সেটা আর অন্য অনেক জায়গার থেকে ভিন্ন, অনেক বেশি আরামপ্রদ, অনেক বেশি আনন্দের, সেটা উপভোগ করি। যেটা ভেবেছিলাম জীবনে যে রোজগারও করবো, অথচ যেটা ভালোবাসি সেটাও করবো একসঙ্গে, সেটা সম্ভব হয়েছে। এই জন্য ভগবানকে শ্রদ্ধা জানাই, প্রণাম। শেষে একটা কথাই বলবো, আজকে আপনি শর্মিলাদির এখানে দাঁড়িয়ে একজন ডিরেক্টর, যাই হোক, তিনিও আজকে রান্না করছেন, এবং সেটা কোনো দোষের কিছু না, অবশ্যই না। আমরা প্রত্যেকেই বাড়িতে কাজ করি, এবং সেটা থেকে বলবো, আপনি কি কিছু বানাতে জানেন? হ্যাঁ, গিজারে গরম জল। আচ্ছা, হ্যাঁ, পারি। আর লিস্টে আর কিছু? আর লিস্টে সেরকম কিছু নেই। একজন বহু বছর আগে একজন ভদ্রলোক সকালবেলা আমাকে চা করে খাওয়াতেন, এবং তিনি তার জীবনের 3য় রাষ্ট্রপতি পুরস্কারটি যেদিন পেলেন, তারপরের দিন সকালবেলা আমার মনে হলো এই ভদ্রলোক আমার থেকে এত সিনিয়র এবং 3টে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সে আমায় রোজ সকালে চা করে খাওয়ায়, আমার উচিত আজকে খাওয়ানো। তো আমি রান্নাঘরে গিয়ে আমার ক্ষমতা অনুযায়ী চাটা বানিয়ে খাওয়ালাম। প্রথমে নিয়ে গেলাম, এবং উনি ঘুমিয়েছিলেন। উঠে বললো, আরে তুই উঠে পড়েছিস আমার আগে, চা করে ফেলেছিস, ভেরি গুড। চা একটা চুমুক দিয়ে তার মুখটা পুরো কীরকম যে হয়ে গেল, সেই এক্সপ্রেশনটা আমি ছবিতে বললে করে দেখাতে পারবো না। বললো, কেন যে দেরিতে উঠলাম। তারপর থেকে চা কেন কোনো কিছুই আর করিনি। এত বছরে সেটা দরকারও হয়নি। আমি কোনোদিনও কোনো বাজারও করিনি, কোনোদিন রান্নার ধারে কাজ দিয়ে যাইনি, খেয়েছি, এবং এখনো পর্যন্ত যখন খেতে পারছি মনে হয় আর যে কটা বছর বেঁচে থাকবো খেয়ে যেতে পারবো। না, একদম জটায়ুর মতো। থ্যাংক ইউ স্যার।